হুজুর হুজুর, আরেকটা ব্যাপার আছে, যাওয়ার আগে দুটো কথা বলি। কিন্তু একটা ব্যাপার হুজুর, ফজরের নামাজের সময় আমি ডানে বামে তাকায় দেখি কেউ নাই, একটা কাতারই ঠিক মতো হয় না হুজুর। আমার ফ্রেন্ড সার্কেল, প্রতিবেশী, তেমন কাউরেই দেখি না। আর এই ব্যাপারটা আমার খুব কষ্ট লাগে, কারণ আমি তো নাজান বান্দা, কিচ্ছু জানতাম না। আপনাদের কাছ থেকে শিখছি, শুনছি কোরআন হাদিসের আলোকে ফজরের নামাজের যে কি গুরুত্ব হুজুর, এই 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 জিনিসটা অনেকে হয়তো জানেই না, যে কারণে ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা একেবারেই থাকে না হুজুর। আপনি যদি এই ব্যাপারে দুই চারজন একটু বুঝিয়ে বলতেন গুরুত্বটা কি, তাহলে মনে হয় সবাই মসজিদমুখী হতো, ফজরের নামাজটা জামাতের সহিত পড়তো হুজুর। দেখুন কাঞ্চন সাহেব, আমাদের নবীজি বলেছেন ফজরের নামাজ পড়ে তুমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাও। জি হুজুর। তরুণ সমাজ আজকালকে মসজিদে জামাতে ফজরের নামাজ পড়তে আসছে না। এই ব্যাপারে এক কাজ করলে হয়, আমরা তাদের সাথে কথা বলতে পারি, কোরআনের আলোকে তাদেরকে বোঝাতে পারি যে ফজরের নামাজের ফজিলত কি। জি। এটা যদি করতে পারি হয়তো বা তারা মসজিদমুখী হবে। আমি আমি খুব খুশি হলাম হুজুর। হুজুর আমি এইটাই চাইছিলাম, জানেন না হুজুর, বিশেষ করে ইয়াং জেনারেশন হুজুর, যুব সমাজ। একটা সমাজের ইয়াংরাই সমাজকে পরিবর্তন করতে পারে। সমাজে যত অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, খুন, ধর্ষণ, রাহাজানি, এই যে নেশা, এগুলো সব বেশিরভাগই হয় কিন্তু যুবকদের দ্বারা। এই যুবকরা যখন ওই নেশার দিকে, ওই মদের নেশা ছাইরা নামাজের নেশা এসে পড়বে হুজুর, ইনশাল্লাহ সমাজ পরিবর্তিত হবে। আর বিশেষ করে ফজরের নামাজের গুরুত্বটা যখন বুঝাইবেন, আমি এটাই চাই যে তারা ফজরের নামাজ সবাই একসাথে পড়ুক। তাহলে কালকে থেকে আমরা যাই। হ্যাঁ ইনশাল্লাহ কালকের থেকে তাহলে আমরা এই ব্যাপারে সবার সাথে কথাবার্তা বলি। জি হুজুর, আমি তাহলে কালকে আসতেছি, দুজনে মিলে তাহলে সবার বুঝে বলবো হুজুর। ভাইয়া, ভালো আছো? জি ভাইয়া। হুজুর দুইটা কথা বলবো, একটু শোনো। আপনি ভালো আছেন? জি। আপনি শরীফ খানের ছেলে না? জি। ভালো ভালো। আপনি কি নামাজ পড়েন? মানে হুজুর আমার একটু কাজ আছে, হুজুর দুটো কথা বলবে একটু। মানে পরে শুনবো। আসসালামু আলাইকুম। আসেন হুজুর, সবাই এটা গ্রহণ করবে না। এই মিরাজ, এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম। অনেক ভদ্র ছিল। জি ভালো। হুজুর দুটো কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করো বাবা? এই তো পড়াশোনা করি। ভালো ভালো, পড়াশোনা করা ভালো, কিন্তু শুধু পড়াশোনা করলে তো হবে না, পাশাপাশি দিনের কাজও তো করতে হবে। জি হুজুর। এই নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তে হবে। জি হুজুর, মাঝে মাঝে পড়ি। হুজুর এই মাঝে মাঝে আসে, মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে দেখি না। শোনো, মাঝে মাঝে আসলে হবে না, নামাজ তো 5 ওয়াক্ত পড়তেই হবে। বিশেষ করে ফজরের নামাজটা আসুই না, রাইট? এবার দেখো, ফজরের নামাজ আমি হুজুরের কাছ থেকে শিখছি, কিন্তু ফজরের নামাজের গুরুত্ব অসীম, অসীম, বইলে শেষ করা যাবে না। তোমার বেলায় দেখো, একের ভিতরে দুই। ফজরের নামাজ পড়লে ফজরের ফজিলত তো পাচ্ছই, একদিকে ফজিলত পাচ্ছ, আরেকদিকে হুজুর সকালবেলা ফজরের নামাজ পড়ে তুমি যখন পড়তে বসবা, তুমি লম্বা একটা সময় পাইতেছো, হ্যাঁ, আর মাথাটা ব্রেনটা ঠান্ডা থাকে হুজুর। সকালবেলা পড়াশোনা আল্লাহ ফজিলত দিল, পড়াশোনাও ভালো হইলো। এবার তোমার ক্লাস কয়টায়? মিনিমাম 11টায়। জি ভাই। এই লম্বা সময়টা তুমি পড়াশোনা করতে পারলা, আল্লাহর ইবাদতও করতে পারলা, একের ভিতরে দুই। জি, জি ভাই। ঠিক, এর জন্য ফজরের নামাজ অনেক বরকতময়, ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সালাম তার এক সন্তানকে সকালবেলা ঘুমাতে দেখিয়ে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো? এখন রিজিক বন্টন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে দেখেছেন যে যারা দেরি করে ওঠে তাদের তুলনায় যারা তাড়াতাড়ি উঠে তাদের পড়াশোনার ফল অনেক ভালো। স্টুডেন্ট, এর জন্য তুমি তাড়াতাড়ি উঠলে তোমার লেখাপড়ার ফলও ভালো হবে, দিনের কাজও হলো, পড়াশোনাও ভালো হলো। কি বলো? কি বলেন? এই মাসুদ, সবুজ, আসো এদিকে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলবা? জি, আব্বা একটা কাজে পাঠাইছে। হুজুর ওর বিদায় দিয়ে দেন, যাও তাহলে। আচ্ছা, ফজরের নামাজ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে বলছিলাম না হুজুরুল্লাহ কথা কয় দিও। হুজুর আমার দুইটা ছোট ভাই, খুবই ভালো মানুষ, কিন্তু সমস্যা একটা,
ফজরের নামাজ এই দুজনে পাই না, আপনি একটু বইলা দেন, বুঝিয়ে বলে দেন। ফজরের নামাজ পড়া অনেক বরকতময়, অনেক ফজিলত। আপনারা যদি ফজরের নামাজ পড়বেন দেখবেন আপনার মনে প্রশান্তি। আমাদের নবীজি উনি সকালে নামাজ পড়তেন, সকালে নামাজ পড়ে কাজে বের হয়ে যেতেন, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি অনেক সীমাহীন। যুক্তরাজ্যের 4,33,000 লোকের উপর সমীক্ষা জরিপ চালিয়ে দেখা গেছে যে যারা ভোরে ওঠে তাদের চেয়ে যারা দেরিতে ঘুম থেকে ওঠে তাদের মৃত্যুর হার 10% বেশি। তাই আসুন আমরা ফজরের নামাজ পড়ি, তাহলে আপনাদেরও ভালো হবে। বুঝতে পারছো? জি জি কি নামাজের সময় হয়ে গেছে, চলেন আজান দিয়ে আমাদের দিছে, যাই। চলো তাহলে। টুপি আছে লগে? জি জি চলো টুপি আছে, চলো 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 আসো। ভাই আপনার সামনে